সো ওয়েলকাম টু গ্রাসরুট ক্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ গ্রাসরুট এডুকেশন। যাই হোক, আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, এই তোমরা যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ, সেই ব্যাংকে স্পেশালি এই মুহূর্তে সিরিয়ালিজম পার্টে অনলি এ ফিউ বলে একটা কোশ্চেন আসছে। এটা নিয়ে অনেকেই কনফিউজড। তো এটার ক্লিয়ারেন্স কীরকম কি হবে, এটা কিভাবে সলভ করবে, তার মাইনিউট ডিটেলসটা আমি প্রোভাইড করার চেষ্টা করছি। তার সঙ্গে পরবর্তী দিনে রিভার্স সিরিয়ালিজমের যে পার্ট, সেটাও আমি করাবো। ওটাও কিন্তু আমি বলছি বারবার, ব্যাংক ব্যাংক করছো, কিন্তু ব্যাংক থেকেই কিন্তু এগুলো অন্যান্য পরীক্ষাতেও কিন্তু আসতে শুরু করেছে বা করবে, তাই শিখে রাখতে হবে। এখন তোমাদের মধ্যে কেউ হতে পারে যে আমি স্যার ব্যাংক পরীক্ষা দিচ্ছি না, কিন্তু ব্যাংক দিচ্ছি না মানে জিনিসটা শিখবো না, জানবো না, এটা কিন্তু ভুল কথা। তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট, প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট জেনে রাখো, কারণ কোনো কিছুই আনটার্ন রাখবো না। যতগুলো যেমন ইনপুট আউটপুট, নিউ প্যাটার্নের যে ইনপুট আউটপুট বা পুরোনো যেগুলো ইনপুট আউটপুট, সবগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। সো প্লিজ ফলো দ্য ক্লাসেস এবং সেগুলো দেখো। তো যাই হোক, চল আমাদের মূল যে আজকের ব্যাপারটা হচ্ছে এ ফিউ বা অনলি এ ফিউ, এই পার্টটা নিয়ে আমাদের সমস্যা হয় বা হচ্ছে অনেকের, বা এটা নিয়ে অনেক রকম ধ্যান ধারণা মার্কেটে আছে। তাহলে সেই জায়গায় আমরা চেষ্টা করব ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করার জন্য। কিরকম না, নর্মালি মেনি বা অ্যাটলিস্ট সাম, এগুলো যখন আমরা বলি তখন সেগুলোকে আমরা সামে ফেলি। এই অনলি এ ফিউ এর মানে কি, মানে ফ্যাক্টরটা দেখো। ধরো তোমাকে বললো অনলি এ ফিউ ক্যাটস আর ডগস, বলতেই পারে অনলি এ ফিউ ক্যাটস আর ডগস। এটার মানে কি অনলি এ ফিউ ক্যাটস আর ডগস, হোয়াট ডাজ ইট মিন? এটার মানেটা কি বলতে চাইছে দেখে নাও। এটার মানে হচ্ছে at least some cats are not dogs। দেখো তাহলে নট আছে, কিন্তু অ্যাটলিস্ট সাম ক্যাটস আর নট ডগস, জিনিসটা বুঝলে? এইবারে আসি, শুধু এটুকু বুঝলে হবে না, এটার আরো অর্থে আমরা যাব। চলো তাহলে অনলি এ ফিউ ক্যাটস আর ডগস, এটার অর্থ আমরা করব অ্যাটলিস্ট সাম ক্যাটস আর নট ডগস। এটারই অর্থ হবে দ্যাট মিনস সাম ক্যাটস আর ডগ অলসো। এটার মানেটা এটা বোঝাতে পারলাম ব্যাপারটা? অনলি এ ফিউ ক্যাটস আর ডগসটাকে আমরা ডিরাইভ করবো অ্যাজ অ্যাটলিস্ট সাম ক্যাটস আর নট ডগস, মানে কিছু না কিছু ক্যাটস অবশ্যই ডগ হবে না। মানে আমরা বলি না এ ভেরি ভেরি লিটল, এ ফিউ, মানে প্রায় নেই আর কি, কিন্তু নেই না, তার মানে কিছু না কিছু পার্ট আমাকে নেগেটিভ পার্টে ফেলতে হবে, আর তার মানে কিছু না কিছু পার্ট আমাকে পজিটিভে রাখতে হবে। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম? আবার রিপিট করছি, একদম স্টেপ বাই শোনো, তারপরে তোমাদের প্রত্যেকের কোশ্চেন আমি নেব। অনলি এ ফিউ ক্যাটস আর ডগস মানে অ্যাটলিস্ট সাম ক্যাটস আর নট ডগস, তার মানেই কিন্তু সাম ক্যাটস আর ডগসটাও প্রযোজ্য। তাহলে এটার ছবি আমরা কি কি আঁকতে পারি চলো একটু দেখে নেওয়া যাক। কিরকম? অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস ফর এক্সাম্পল, এটা দেওয়া আছে। এর ছবিটা আমরা কিভাবে আঁকতে পারি দেখো। এর ছবি আমরা আঁকবো, সকলকে গুড ইভিনিং। অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস মানে সামের ছবিটা আঁকলাম, কিন্তু একটা পোর্শন আমি মার্ক করে রাখবো নিজের বোঝার জন্য, এটা ক্রস, মানে এই জায়গাটা ক্রস। তার মানে কিছু না কিছু ব্যাটস অবশ্যই হ্যাটস হবে না। ওকে, তাহলে এই ছবিটা নিয়ে আমরা কাজ করব। এর সঙ্গে পসিবল ছবি দেখো, কেউ যদি এটা আঁকে,
তাকে কিন্তু মানে এই পোর্শনের বি গুলো কিন্তু নয়, হ্যাটস নয়, তাকে কিন্তু আমরা ঠিকই বলবো, মানে কিছু না কিছু ব্যাটস হ্যাট নয়। তার মানে অল হ্যাটস আর ব্যাটটা কিন্তু এখান থেকে হতেই পারে। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? ধীরে ধীরে কিছু না কিছু ব্যাট হ্যাট হবে না অবশ্যই, সেই জন্য মার্ক করে রেখেছি এই জায়গাটা, ওকে। এবং এই ছবিটাই আমরা আঁকবো, আমাদেরকে কিন্তু এটাও ভাবতে হবে। কিন্তু কেউ এটা এঁকেছে মানে কেউ যদি বলে যে বি আর এইচ, বি কে ভেতরে রেখে এইচ কে বাইরে, সেটা কিন্তু ভুল। কেন ভুল স্যার? না এই কারণে ভুল, এক্ষেত্রে ব্যাটের পুরো পার্টটা এইচ এর মধ্যে চলে গেছে। এখন এখানে একটা বলি, সাম নটের ক্ষেত্রে আমরা যখন সাম ব্যাটস আর নট হ্যাড করি, তখন এই ছবিটা আমরা নিতে পারতাম। দেখে নাও সবাই, নিতে পারতাম কিনা? সাম নটের ক্ষেত্রে এই ছবিটাও ভ্যালিড ছবি ছিল, বাট এক্ষেত্রে কিন্তু এটা ইনভ্যালিড ছবি। কারণ বারবার বলছি, অনলি ইফ ইউ ইট সাউন্ডস পজিটিভ বাট ইটস আ নেগেটিভ থিং, দ্যাটস ওয়াই কিছু না কিছু বি এইচ হবে না। তাই জন্যে বি এ দেখো এই পার্টটাতে বি এইচ গুলো নয়, তাই জন্য এটা ঠিক, এটা ঠিক, এটা কিন্তু ভুল। যেমন কিছুটা হবে না, তাই কিছুটা অবশ্যই হবে। এটা ক্ষেত্রে এখান থেকে সামটা পাবো, এখান থেকেও সামটা পাবো, কিন্তু যেহেতু এই জায়গা থেকে সামটা পাবো না, তাই এই ছবিটা আমাদের ভুল। এই ছবিটা কেন ভুল? এই ছবিটা কেন ভুল? না এক্ষেত্রে বি এর পুরো পার্ট এইচ এর মধ্যে চলে গেছে, তার মানে একই সঙ্গে বি আর এইচ এটাও কিন্তু ভুল। আমাকে একটু জাস্ট এক দুজন রেসপন্স করবে, আগে বলো এই ছবিগুলো নিয়ে কারো মনে কোনো দ্বিধা আছে কি নেই? গুড ইভিনিং অল, গুড ইভিনিং। না স্যার। আমি আবার রিপিট করে দিচ্ছি, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর গেটিং দিস কাইন্ড অফ থিংস ফ্রম মি। কিরকম? অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস, তার মানেটা আবার রিপিট করছি, আগের পেজে লিখেছিলাম at least some dogs are cats are not dogs। তার মানে এই যে ব্র্যাকেটে যেটা লিখেছি এটাও ভ্যালিড, এটা ইনভ্যালিড নয়। ইউ কান্ট ইগনোর সাম ক্যাটস আর ডগস, কিন্তু মূল সেন্সটা হচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই আমরা নেগেটিভের উপরে প্রায়োরিটি দিয়েছি। কিভাবে দেখো, অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস, তাহলে ব্যাটস আর হ্যাটস এর মধ্যে সাম ছবিটা আঁকলাম, একটা পোর্শন আমি মার্ক করে রাখলাম যাতে বুঝতে পারবো যে কিছু না কিছু বি এইচ হবে না, মার্ক করে ক্রস করে রেখেছি। কিন্তু এই ছবিটা আঁকলে ঠিক, কারণ এক্ষেত্রে বি এর কিছুটা পার্ট আছে যেটা এইচ নয়। কিন্তু এই যে ছবিটা অল বি আর এইচ, এক মিনিট, অল বি আর এইচ, এটা কিন্তু ভুল। কারণ অল বি আর এইচ করলে বি এর পুরো পার্টটাই এইচ এর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে কিছুটা বি যে এইচ হবে না, সেটা এই ছবি থেকে আমরা দেখাতে পারছি না। এটা তো অবশ্যই ভুল। আর এটা কেন হবে না? এই যে বি আর এইচ একদম আলাদা, কারণ সাম নটের ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলতো সাম ব্যাটস আর নট হ্যাট, তখন কিন্তু আমরা এই ছবিটা ঠিক হিসেবে ধরতাম, কারণ কিছু নেই মানে সামও নেই। কিন্তু এখানে ব্যাপারটা যে অ্যাটলিস্ট সাম নট, কিছু না কিছু, প্রায় নেই, তার মানে নেগেটিভ সেন্স, তার মানে আছে বলেই এটা বলতে হচ্ছে। একদম পুরো ডিফারেন্ট আলাদা করে দিতে পারবো না। এইবারে কে কি প্রশ্ন করছিলে একবার আমাকে রেসপন্স করো প্লিজ। স্যার সেকেন্ড পিকটাতে তাহলে অল হ্যাটস আর ব্যাটস হয়ে যাচ্ছে তো তাহলে। আসবো এইবারে, এখান থেকে আমি ব্যাখ্যা দেবো। হ্যাঁ হোক না, অল হ্যাটস আর ব্যাটস হোক, কিছু যায় আসে না। কিছু না কিছু ব্যাট হ্যাট নয়, এটা প্রমাণ করা যাচ্ছে কিনা এই ছবি থেকে? কিছু না কিছু ব্যাট যে হ্যাট নয়, এটা তো এস্টাবলিশ করতে পারছি। দ্যাট মিন্স দিস ইজ নট রং। আমরা আগেও বলেছি সিলোজিজমের বেসিকের ক্ষেত্রে যেটা বলেছে সেটা আঁকবো, সেটা আঁকতে গিয়ে অন্য কি হয়ে গেল না হয়ে গেল সেটা আমার কাছে ম্যাটার করে না। যেটা বলা আছে সেটা যাতে কোনোভাবে ইগনোর না হয় সেটা আমাকে দেখতে হবে। আমি বারবার বলছি, এই যে আজকে শিখে নেওয়ার পরে তোমাদের কাজ কি হবে? আঁকবে এই ছবিটাই, আর এই ছবিটা যে হবে এটা ভেবে নিতে হবে, আর এগুলো হবে না। আশা করি যেভাবে বলছি, যে স্টেপ বাই স্টেপ বলছি, তাতে তোমরা কিন্তু এটা মাথায় নিয়ে নিতে পারবে। এটার সঙ্গে সঙ্গে যখনই এইভাবে অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস পাবে, যদি সাম ব্যাটস আর নট হ্যাটস বলতো তাহলে কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস বললে কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই জায়গায়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইবারে এসো এখান থেকে কি কি ডিরাইভ করব, কি কি করব না, চলো।
স্টেটমেন্টটা কি বললাম তাহলে? অনলি a few bats are hats. ওকে, ছবিটা আঁকছি কি? কারো যদি কনফিউশন যখন হবে, আমি চিন্তা করার কোনো কারণ নেই, সবাই প্রশ্ন আমি নেব, এটা নেগেটিভ। ওকে, এই ছবিটা আমরা আঁকবো। অন্য কি কি ছবি আঁকতে পারি তোমাদের সেটা আঁকার দরকার নেই, এখানে এঁকে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য। এইচকে ঘিরে বি, এটাও কিন্তু পসিবিলিটি ঠিক। এখান থেকে এটা স্টেটমেন্ট ছিল, এটা ছিল স্টেটমেন্ট, তার ছবি আমরা এঁকে নিয়েছি। এইবারে আসবো কনক্লুশন, এখান থেকে কি কি কনক্লুশন আমরা ভুল পাবো, কি কি ডেফিনেট পাবো। 1 নম্বর, সাম ব্যাটস আর হ্যাটস, ঠিক। 2 নম্বর, সাম হ্যাটস আর ব্যাটস, দিস ইজ অলসো ট্রু। তার মানে অনলি এ ফিউ থেকে পজিটিভে সাম যে কোনো দিক থেকে ঠিক। পজিটিভে সাম, দেখো এই ছবিতেও এটা ঠিক, এই ছবিতেও এটা ঠিক, কারো কোনো বক্তব্য, এই দুটো কনক্লুশন কিন্তু এখান থেকে ঠিক হিসেবে ড্র হবে। ওকে, সাম বি আর হ্যাটও ঠিক হবে, সাম হ্যাট আর বিও ঠিক হবে। এইবারে এসো 3 নম্বরে আসি, অল এইচ আর বি, এইটা কি হবে? ভুল, ঠিক, কোশ্চেন মার্ক, এটা হবে কোশ্চেন মার্ক, কারণ এই ছবির ক্ষেত্রে ভুল, এই ছবির ক্ষেত্রে ঠিক, দ্যাটস ওয়াই কোশ্চেন মার্ক। 4 নম্বরে যদি বলি, অল ব্যাটস আর হ্যাটস, অল ব্যাটস আর হ্যাটস, এটা কিন্তু ভুল। কেন স্যার? কারণ অল ব্যাটস আর হ্যাটস হয়ে গেলে তখন ব্যাটের কোনো পোর্শন হ্যাটের বাইরে থাকবে না, তার মানে স্টেটমেন্টকে ইগনোর করা হয়ে যাবে, দ্যাটস ওয়াই এই অলটা ভুল। বোঝাতে পারলাম? যেভাবে বলি সেক্ষেত্রে বলতে পারি তাহলে এখান থেকে ফ্রম only a few, just a minute, from only a few statement, some conclusion from any end, from any end is true. Okay, from only a few statement, some conclusion from any end is true. এটা হবে কি? ওই এইটার থেকেই, from a few statement, এই জায়গা থেকে আমি ড্র করে নিচ্ছি, all conclusion from reverse end, মানে উল্টো দিক থেকে, দেখো বিএইচ ছিল এখানে এইচ বি, রিভার্স এন্ড ইজ ইনডেফিনিট। ওকে, কারো কোনো কনফিউশন? আর এটার ক্ষেত্রে কি বলবো, অল কনক্লুশন ফ্রম সেম সাইড, বা সেম সাইড না করে আমরা এটা এভাবে বলতে পারি, জাস্ট আ মিনিট আমি বুঝিয়ে দিচ্ছি, কার মাইক্রোফোনটা অন হয়েছে একটু এ করবে। দেখো, from all from only a few statement, all conclusion with same subject and predicate, like the statement, will be wrong. কনফার্ম? এইটুকু যে 4টে পয়েন্ট বললাম, তার যা ক্লু সবাইয়ের মনে গেঁথে গেল কিনা একটু রেসপন্স করবে প্লিজ। অনলি এ ফিউ থেকে সাম যে কোনো দিক থেকে ঠিক হবে, অল যদি রিভার্স এন্ড থেকে হয় তাহলে সেটা ইনডেফিনিট হবে, আর যদি সেম সাইড হয় মানে যেটাই সাবজেক্ট সেটাই সাবজেক্ট আছে, যেটা প্রেডিকেট সেটাই প্রেডিকেট আছে, সেক্ষেত্রে অলটা হয়ে যাবে ভুল। ওকে, একটু রেসপন্স করে দেবে সবাই। ক্লিয়ার?
কারো মনে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব আশা করি থাকবে না। ক্লিয়ার? কার্য কারণ সবকিছুই কিন্তু বলেছি। ওকে, চলো পরের গুলোতে আসছি। এখান থেকে চারটে নিলাম। হ্যাঁ বলো, কে কি বলছিলে? সাউন্ড আসতে আসছে, একটু জোরে বলো প্লিজ, সাউন্ড আসতে আসছে। স্যার ওটা পসিবিলিটিতে ঠিক হবে? আসবো, পসিবিলিটির ব্যাপার পরে আসছি, আসছি বলে দিচ্ছি, সব বলবো। অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস, এটা স্টেটমেন্ট। আমরা একটু আগেই ছবি আঁকলাম কি ব্যাটস এর কিছুটা পোর্শন বাদ রেখে মার্ক করে রাখলাম, অথবা এটা আঁকার দরকার নেই, শুধু তোমাদের বোঝানোর জন্য করছি, এটা হতে পারে। আগে চারটে কনক্লুশন দেখেছি, এখানে কনক্লুশনে আসবে। এবারে কনক্লুশন দেখো, ওখানে 4 গেছে, এখানে 5 নম্বর লিখছি। ওখানে পজিটিভ 4টে লিখে নিয়েছি। নো বি ইজ এইচ, 6 নো এইচ ইজ বি, এই দুটো কিন্তু সিম্পলি ভুল হবে। অনলি এ ফিউ, স্টেটমেন্ট থেকে, স্টেটমেন্ট, দেন নো কনক্লুশন from any end is wrong. কি বললাম? only a few statement, then no conclusion from any end is wrong. কারণ ওই যে মিনিমাম কিছু না কিছু ব্যাটস আর নট হ্যাটস, তার মানে উল্টো দিকে কিছু আছে বলে এইভাবে বলতে হচ্ছে, কিছু না কিছু তোমাকে বাদ দিতেই হবে, তার মানে অন্যরা আছে বলে কয়েকজনকে বাদ দেওয়ার প্রসঙ্গ আসছে। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? আমি কিন্তু শুধুমাত্র তাত্ত্বিক কথা বলছি না, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড। আশা করি এটা যখনই শুনবে তোমাদের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? চলো 7 নম্বরে আসবো। সাম বি আর নট এইচ, এটা কি হবে? সাম বি আর নট এইচ, সাম বি আর নট এইচ, সাম বি আর নট এইচ, প্লিজ একটু রেসপন্স করে দাও। ঠিক হবে, ঠিক হবে। একদম, ঠিক দ্যাটস হবে গ্রেট, এটা। দ্যাটস গ্রেট। তাহলে এখান থেকে ওই একই ব্যাপার, এই স্টেটমেন্ট আমি কমন লাইন নিয়ে নিলাম, এটার রেসপেক্টে ওটা যদি হয় তাহলে দেন সাম নট conclusion with same subject and predicate, with same subject and predicate, like the statement will be true. Got it? 8 নম্বরে আসো। Some H are not B, some H are not B, what is this? এটা কি হবে? Some H are not, কোয়েশ্চেন ইনডিফিনিট। that's great. তাহলে some not, এটা জিজ্ঞাসা চিহ্ন, some not from reverse end will be question indefinite. এইবারে কি বলতো, এটাই হচ্ছে বেসিক অনলি এ ফিউ। এই জায়গাগুলো তোমাদের আগের পার্টগুলোর সঙ্গে একটু ডিস্টার্ব হচ্ছিল, তাই না? এখন দেখবে যাদের অসুবিধে ছিল তারা সাম নটের সঙ্গেও গুলোবে না, কিচ্ছু গুলো হবে না। যে যে জায়গাগুলো অসুবিধে ছিল আমি সব জায়গাগুলো তোমাদেরকে ন্যারেট করলাম, আরেকবার রিক্যাপ করব পুরো পার্টটা যেটা এতক্ষণ বললাম। রাজি সবাই? এতক্ষণ অব্দি আমি যা যা বললাম আমি এটা পুরোটা রিক্যাপ করতে চাইছি। চলো, তাহলে আমি এতক্ষণ কি পড়লাম? এ ফিউ নয়, অনলি এ ফিউ যেটা বললাম মানে হচ্ছে অ্যাটলিস্ট সাম ক্যাটস আর নট ডগস। এই যে অনলি এ ফিউ ক্যাটস আর ডগস মানে হচ্ছে অ্যাটলিস্ট সাম ক্যাটস আর নট ডগস, এটা প্রথম রিয়াকশন। নেক্সট রিয়াকশন, এটা বললে তো সামটা ভুল হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এটার অর্থ সামটাও ঠিক, এটাও থাকবে, মানে পুরো বিচ্ছিন্ন আমি করতে পারবো না। এখান থেকে এটা বুঝিয়েছিলাম। পরে এলাম ছবিতে,
অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস, আমরা এই ছবিটা আঁকবো যেখানে কিছুটা পোর্শন বি এর মার্ক করে রেখেছি। এইচ বি যেখানে যা খুশি করুক, কিছু না কিছু বি এর পোর্শন বাদ রাখতে হবে এইচ এর থেকে। তাই জন্য এই ছবিটা ঠিক, কারণ এইচ বি হবে কি হবে না কিছু জানি না, কিন্তু বি এর কিছু না কিছু পোর্শন এইচ এর বাইরে রাখতেই হবে। তাই এইচ পুরোটা যখন বি এর মধ্যে ঢুকে গেছে, সেক্ষেত্রে দেখো বি এর কিছুটা পার্ট এইচ এর বাইরে আছে, তাই এই অল ছবিটা ঠিক। কিন্তু এটা ভুল, কারণ অল বি আর এইচ করলে সাম বি অ্যাটলিস্ট সাম বি আর নট এইচটা আমরা প্রুভ করতে পারবো না, তাই এই ছবিটা ভুল। আর যেহেতু অ্যাটলিস্টের সঙ্গে সামটা কোরিলেটেড থাকবেই, তাই একদম বিচ্ছিন্ন ছবিটাও বাদ আর সেম সার্কেলটাও বাদ। এটা আমি একটু আগে বলে গিয়েছিলাম, এখন যাতে তোমাদের ব্রেনে ক্লিয়ারলি বসে যায় তার জন্য কিন্তু আবার আমি দেখিয়ে দিলাম। চলো নেক্সট পার্টটা দেখো। স্টেটমেন্টে কি আছে? এ ফিউ, মানে অনলি এ ফিউ ব্যাটস আর হ্যাটস। সেখান থেকে আমরা কি ডিরাইভ করলাম? এই যে ছবিটা এঁকেছি, বি এর একটু পার্ট এইচ এর সঙ্গে সম্পর্ক রাখিনি, দিয়ে সাম ছবি এঁকেছি। অল এইচ আর বি করলেও তাই, এটা আমি বলছি আঁকার দরকার নেই। এই যে আজকে দুবার তিনবার রিপিট করলাম, বা এরপরে তোমরা বারংবার এই ক্লাসটাকে রিক্যাপ করলে, তখন এইটা জিনিস তোমার ব্রেনে বসে যাবে। সেক্ষেত্রে এই ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে বাদ বাকি যা যা রিলেটেড ব্যাপারের, সেটা কিন্তু অটোমেটিক্যালি তুমি ভেবে নিতে পারবে বা আলোচনা করে নিতে পারবে নিজের মনে মনে। তখনই কি হবে দেখো, যদি এখান থেকে কনক্লুশন দেয় সাম বি আর এইচ, তখন এটা ঠিক, সাম এইচ আর বি ঠিক। তাহলে দেখো এই দুটোকে আমরা সেখানে বলেই দিয়েছি, ফ্রম অনলি এ ফিউ স্টেটমেন্ট সাম কনক্লুশন ফ্রম এনি এন ইজ ট্রু, whereas অল যদি থাকে অল এইচ আর বি, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। কেন না? ফ্রম অল কনক্লুশন ফ্রম রিভার্স এন্ড উইল ইজ ইনডেফিনেট, কারণ এই ছবিটা যেহেতু পসিবল ছবি। শাশ্বত, দীপশ্রী, সবাই ক্লিয়ার? নেক্সট এসো 4 নম্বরে কি আছে? অল বি আর এইচ। এটা যেদিক থেকে অনলি এ ফিউ ব্যাটস আর নট হ্যাটস বলেছে, সেদিক থেকেই অল বলেছে, তাই জন্য এটা ভুল, কারণ ওটা করতে গেলে বি এর কিছুটা পার্সেন্ট এইচ এর বাইরে যাবে না। এইবারে এখানে শাশ্বত যে প্রশ্নটা ছিল, এটা ঠিক, এই প্রথমটা যদি পসিবিলিটি দেয় তখন তাহলে ভুল, দ্বিতীয়টা পসিবিলিটি দিলে ভুল, তৃতীয়টার সঙ্গে পসিবিলিটি জুড়ে দিলে ঠিক, চতুর্থটার সঙ্গে পসিবিলিটি দিলে ভুল, কারণ সেই 1 সেকেন্ড সেম নিয়ম, কোশ্চেন মার্কের সঙ্গে পসিবিলিটি ঠিক, ভুলের সঙ্গে পসিবিলিটি ভুল, ঠিকের সঙ্গে পসিবিলিটি ভুল। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট শাশ্বত? এদের সঙ্গে ওটা বেসিক নিয়ম, কোশ্চেন মার্কের সঙ্গে পসিবিলিটি হলে ঠিক, রাইটের সঙ্গে পসিবিলিটি হলে ভুল, ভুলের সঙ্গে পসিবিলিটি হলে ভুল। ওকে, চলো। আশা করি তোমাদের মনে কোনো প্রশ্ন না রাখার মতোই জায়গা রেখে যাচ্ছি। ইভেন আফটার দ্যাট যদি কোনো প্রশ্ন থাকে, আই এম দেয়ার টু গেট ইউর কোয়েশ্চেন। পরে দেখো নেগেটিভে এসছি, নো ব্যাট ইজ হ্যাট আর নো হ্যাট ইজ ব্যাট। একটু আগে বলেছি এটা যদি সাম নট বলতো তাহলে এই দুটো কোশ্চেন মার্ক হতো। যদি স্টেটমেন্টটা হতো সাম ব্যাটস আর নট হ্যাটস, সেক্ষেত্রে 5 আর 6 নম্বরে যেটা করেছি, নো ব্যাট ইজ হ্যাট বা নো হ্যাট ইজ ব্যাট, এই দুটো হয়ে যেত কোশ্চেন মার্ক। কিন্তু এখানে আমরা করতে পারবো না, ভাষাগতভাবে যেহেতু আছে অনলি এ ফিউ, মানে প্রায় নেই, তার মানে কিছু না কিছু আছে এবং কিছু না কিছু নেই। নেগেটিভটা যেমন সত্যি, পজিটিভটারও একটা পার্ট থাকতে তোমার বাধ্য। দ্যাটস ওয়াই এই পুরো নেগেটিভটা তোমাকে নেওয়া যাবে না। একদম নো মানে টোটালি নেগেটিভ, এটা কিন্তু ভুল। ওয়্যারএজ দেখো সাম বি আর নট এইচ, সাম বি আর নট এইচ, এটা ঠিক, কারণ ওই যে বলেছি যেদিক থেকে স্টেটমেন্ট শুরু হয়েছে সেদিক থেকেই যদি সাম নট দেয়, মিনিমাম কিছু না কিছু সেটা থাকবে না, তাই এটা ঠিক। কিন্তু তার উল্টো পার্টটা কি হবে? কোশ্চেন মার্ক। তার কারণও ছবি সহ তোমাদের বুঝিয়েছি। এগুলোর ক্ষেত্রে সেম কেস, প্রথম দুটোর সঙ্গে পসিবিলিটি জুড়ে দিলে ভুল, তৃতীয়টার সঙ্গে পসিবিলিটি জুড়লে ভুল, চতুর্থটার সঙ্গে পসিবিলিটি জুড়লে ঠিক। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? আমি কি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? এইবারে আমাকে তোমরা বলতে পারো, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন রিলেটেড টু এতক্ষণ আমি যা যা বললাম? এতক্ষণ যা যা বললাম মূল বেসিক জায়গাটা এফ ইউ নিয়ে, সম্পাদক ক্লাসে এই এফ ইউ নিয়ে যে যে সমস্যা ছিল বা হতে পারে তার পুরো ক্ল্যারিটি আমি দেওয়ার চেষ্টা করলাম অনলি এফ ইউর ক্ষেত্রে। অবভিয়াসলি এই মুহূর্তে ব্যাংকিং এর এক্সামে অনলি এফ ইউটা প্রচুর আসছে, এটা যে স্টাফ সিলেকশনে আসবে না, এটা যে রেলে আসবে না বা ডাব্লিউবিসিএস মেনে আসবে না, এই গ্যারেন্টি আমি তুমি কেউ কিন্তু দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার যত স্টুডেন্ট বা গ্রাসরুট রিলেটেড, গ্রাসরুটকে যারা ভরসা করে, গ্রাসরুট এডুকেশনের প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্রপারলি এই জিনিসগুলো জানে, সেই চেষ্টাটা আমার তরফ থেকে। নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই অবধি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার মেহবুব বলো। স্যার বলো। বললাম বললাম কি যে আপনি বললেন যে রাইটের সঙ্গে পসিবিলিটি থাকলে ভুল, এটা এটা আরেকবার বলবেন?
তোমার নাম কি? তোমার নাম কি? মেহবুব। মেহবুব। তো মেহবুব। Are you not confident that you are Mehboob? Are you sure you are Mehboob? ইয়েস স্যার। কেন আমার তো মনে হয় তোমার নাম তোমার মনে হচ্ছে যেন তোমার নাম আব্দুস। তোমার নাম আব্দুস মনে হচ্ছে না? না স্যার। না স্যার। তোমার নাম মেহবুব শিওর? তোমার নাম কি হ্যাঁ মেহবুব স্যার। শিওর? হ্যাঁ স্যার। দেখো তাহলে, দেখো তোমাকে যখন আব্দুস বলছি, বা এই যে তাহলে কেউ যদি বলে যে তোমার নাম মনে হয় মেহবুব, এই মনে হয়টা তুমি যখন সার্টিফাই করছো, তার মানে নাও হতে পারে তো, তাই না? তাহলে তোমার নাম তো ডেফিনেটলি মেহবুব, সেখানে মনে হওয়ার কোনো প্রশ্ন নেই, দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু, সেটার পসিবিলিটির কোনো জায়গা নেই, সেটা বাস্তব। ক্লিয়ার? তাই যেটা ডেফিনেটলি ঠিক তাকে তুমি পসিবিলিটিতে আনবে কি করে? সাম বি আর নট অ্যাট, এটা তো ডেফিনেটলি ঠিক, তাহলে সাম বি আর নট অ্যাট ইজ আ পসিবিলিটি, তখন এটা এই জন্য ভুল হয়ে যাচ্ছে। যে জিনিসটা ডেফিনেটলি ট্রু হয় তাকে কিন্তু পসিবিলিটি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। ক্লিয়ার? মেহবুব, তোমাকে দিয়েই কিন্তু এক্সাম্পলটা হ্যাঁ দিলাম, স্যার। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। অসুবিধে আছে? ওকে, তাহলে এ অনলি এফ ইউর যে বেসিক পার্ট, সেটা সম্বন্ধে এখনো যদি কারো মনে কোনো দ্বিধা, কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন থাকে, প্লিজ আস্ক মি, প্লিজ আস্ক মি। নেই তো? তাহলে আমি দুটো বা তিনটে কোশ্চেন একটু করে দেখিয়ে দেবো, বাদ বাকি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে অসুবিধে হলে আমি তোমাদেরকে সে ব্যাপারে হেল্প করবো। চলো তাহলে আমি এ করবো পরের কোশ্চেনে, সেটার ক্ষেত্রে আমরা একটু দেখে নাও। তো যাই হোক, আমরা এরপরে এই রকম কিছু কোশ্চেন নিয়ে, দু চারটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করে নেবো, জিনিসগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে, তাহলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, স্টেটমেন্ট আছে অনলি এ ফিউ পটারিজ আর ক্লে, অল ক্লে আর মেটালস। এগুলো আমরা কিভাবে সলভ করব, চলো দেখে নেওয়া যাক। প্রথমটা কি আমি দেখিয়ে দেবো একটু আগে, অনলি এ ফিউ পটারিজ আর ক্লে। চলো আগে প্রথমটা আমি দেখিয়ে নিই, তারপরে তোমরা আসবে। কিভাবে করছি লক্ষ্য করো, অনলি এ ফিউ পটারিজ আর ক্লে, তার মানে অনলি এ ফিউ পটারিজ আর ক্লে, আমরা এই ছবিটা আঁকলাম, পটারিজের কিছু কিছু পার্ট ক্লে থেকে বাদ রেখে। অল ক্লিয়ার মেটালস, যা কিছু ছবি করো আমরা, হতে পারে ম্যাক্সিমাম কি হতে পারে, সি থাকবে পি এর মধ্যে, যাই হোক, তাহলে পি এর সঙ্গে এম এর কিন্তু সাম সম্পর্ক হবেই, সাম সম্পর্ক হবেই, সাম ডেফিনেট। আবার একইভাবে সাম এম আর নট পি, এটাও ঠিক। দেখো, সাম এম আর নট পি, কেন বলো তো, কেন বলো তো? সাম এম আর নট পি, এটাও তোমাকে ঠিক করতেই হবে, কেন বলো তো, বলতে পারবে? ওই সিটা বাউন্ড করে দিচ্ছে। দেখো, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি বললেই মেনে নেবে তা তো নয়, ভালো করে দেখো, পি সি কিছুটা পোর্শন বাদ রাখলাম, আমি এইভাবে আঁকতে পারি, এভাবে আঁকতে পারি, তাই তো, পারি কি না? কিন্তু আমি কি এইটা আঁকতে পারি, একটু লক্ষ্য করো তো, পি সি, আমি এম কে এখানে তো আঁকতে পারবো না এরকম, এটা তো সম্ভব নয়। কিন্তু আরেকটা ছবি দেখা যাক, বোঝানোর জন্য দেখাচ্ছে এগুলো, পি, আচ্ছা জাস্ট আ মিনিট দাঁড়াও, অন্য ছবিটা, জাস্ট আ মিনিট। ধরো এইখানে আমরা আঁকলাম, আমরা অনলি এ ফিউ পটারিজ আর ক্লেটা কি আঁকতে পারি, সাম পটারিজ আর নট ক্লে, তাহলে ক্লেকে ঘিরে পটারিজ। ওকে, এইবারে এটা আঁকতে পারি কিনা, এটা আঁকতে পারি কিনা, এইবারে দেখো তো, আমি একটু ব্যাখ্যা করে নিই, পি আর এম, এখান থেকে অল এম আর পি, এক্ষেত্রে এক্ষেত্রে কি হয়েছে, অল পি আর এম, এখানে সাম পি আর এম, সাম এম আর পি, তাহলে এইটা অনেকে ভাববে এটার থেকে যেহেতু নটটা আছে, তাই এইটাকে তারা ডেফিনেট করার চেষ্টা করবে, না কিন্তু, না কিন্তু, সাম এম আর নট পি, সাম এম আর নট পি, ভালো করে বোঝো, যদি বলা হয় সাম এম আর নট পি,
সাম এম আর নট পি, দেখো তো এখান থেকে সাম এম আর নট পি, আবার এটা তো এভাবেও আঁকতে পারি, সি পি এম। তাহলে সাম এম আর নট পি ডেফিনেট করে কি বলার জায়গা থাকছে আমাদের? সব ক্ষেত্রে দেখো যা যা বলেছে মেনে নিয়েছি, তার মানে শুধুমাত্র সাম ডেফিনেট। এই সাম এম আর নট পিটা অনেকের মাথায় আসতে পারে, সেই জন্য আমি বললাম যে কি না, যেহেতু এখানে যে নটের ব্যাপার একটা ডেফিনেট আছে তাই করতে পারো, কিন্তু কেন হবে না সেটার কিন্তু ইন ডিটেলস আমি ছবি এঁকে দেখিয়ে দিলাম। মনে থাকবে এক্ষেত্রে? কারো কোনো প্রশ্ন? বলবেন? কারো কোনো প্রশ্ন? আবার রিপিট করছি, অনলি এ ফিউ পটারিজ আর ক্লে। তাহলে ছবিটা পটারিজ আর ক্লে এটা হয়েছে, কিছুটা পোর্শন বাদ গেছে। আচ্ছা, ক্লেকে ভিতরে এঁকে বাইরে পটারি করাই যেতে পারে, সেক্ষেত্রে ওটা হয়ে যাবে। এইবারে ব্যাপার দেখো, অল ক্লে আর মেটালস, ক্লেকে মেটালস ঘিরবে, এটাও ঘিরে নিয়েছে, তাই পি এর সঙ্গে এম এর টাচ হয়েছে। এটা আঁকলেও পি এর সঙ্গে অল পি আর এম হয়েছে। এটা আঁকলে কি হয়েছে? অল পি আর এম, আর এটা অল এম আর পি। দেখো তার মানে কিছু এম পি নয় বা কিছু পি এম নয়, এটা কি তুমি ডেফিনেট করে বলতে পারবে? সব ছবিতেই অল নালে সাম হচ্ছে, তার মানে সাম সম্পর্ক আমরা ডেফিনেটলি বলতে পারবো, মানে সাম পি আর এম বললে ঠিক, সাম এম আর পি বললে ঠিক, কিন্তু অন্যগুলো নো তো ভুল হয়ে যাবে, আর সাম নটটা কিন্তু ঠিক হবে না। কেন এটা দেখাতে হলো? অন্য সময় হলে তোমাদের অসুবিধা হতো না, যেহেতু এই নটের ব্যাপারটা আছে, তোমরা অনেকেই ভাববে সাম এম হুইচ আর সি আর নট পিটা ঠিক হবে না, এখানে কিন্তু ওই ব্যাপারটা আসবে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু ধীরে ধীরে কেটে কেটে বারবার রিপিট করলাম, ইচ্ছে করে প্রথমে লিখে দিয়েছিলাম, তারপরে সেটা ডিফাইন করলাম, বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কেন এটা হবে না। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? কেন এটা হবে না সেটা কিন্তু আমি স্পষ্টভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এইবারে এসো, এক নম্বরে কি আছে? অল পোটারিজ ক্যান নেভার বি মানে কি হয়ে যায়? ডেফিনেট হয়ে যায়। ক্যান নেভার বি মানে তার সেন্সটা কি? ডেফিনেট সেন্স, তাই না? মেটালস, তার মানে অল পটারিজ ক্যান নেভার বি মেটালস। দেখো কোশ্চেন মার্কের সঙ্গে ডেফিনেট সেন্স যোগ করলে কি হয় গো? কোশ্চেন মার্কের সঙ্গে ডেফিনেট সেন্স যোগ করলে কি হয়ে যায়? বলেছিলাম ট্রু ভুল। আছে। এই কোশ্চেন মার্কের সঙ্গে ভুল ভুল। ডেফিনেট সেন্স, যেটা কোশ্চেন মার্ক, আমি কালকে ক্লাস নিতেও পারি নাও নিতে পারি, স্যার কালকে ক্লাস নিতে পারবেই না, এটা কি পারা যায়? তাহলে যে জিনিসটা কোশ্চেন মার্ক তাকে ডেফিনেট সেন্স দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে? ভুল। বলতে পারলাম? অল পটারিজ আর মেটালস, এটা তো কোশ্চেন মার্ক। এবার বলছে অল পটারিজ ক্যান নেভার বি মেটালস, কে বলেছে? এই জায়গাতে এটা তো হয়েছে, দেখো এটা তো হয়েছে, এখানটায় তো হচ্ছে, তাহলে এটা কি আমরা একদম ক্যান নেভার মানে ডেফিনেট কখনোই হবে না, এটা কিন্তু ভুল। বোঝাতে পারলাম প্রত্যেককে? যদি অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আই ক্যান রিপিট। অল পটারিজ ক্যান নেভার বি মেটালস, সমস্ত পটারি কখনোই মেটাল হতে পারবে না, কে বলেছে? দিস পিকচার ইজ দ্য প্রুফ, যেটা হতে পারে, তাহলে যেটা হতে পারে সেটাকে ডেফিনেট সেন্সে আনা মানে সেটা ভুল। হ্যাভ ইউ গট দিস ক্লিয়ার? দু নম্বরে কি আছে দেখো, অল ক্লে বিং পটারিজ ইজ আ পসিবিলিটি। অল ক্লে বিং, এই দেখো এই ছবিটা যেহেতু সম্ভব, অল ক্লে আর পটারি কোশ্চেন মার্ক, অল পটারি আর ক্লে একটা ভুল, পসিবিলিটি আছে শাশ্বত, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে এখানেই, তাহলে এটা কিন্তু ঠিক। অল ক্লে বিং পটারিজ ইজ আ পসিবিলিটি, পসিবিলিটি না থাকলে কি হতো? কোশ্চেন মার্ক, পসিবিলিটি আছে বলে কি হবে? ঠিক। ওকে, পরে কি বলা আছে? সাম মেটালস আর ডেফিনেটলি পটারিজ। দেখো মেটাল আর পটারি সাম ডেফিনেট, যেটা ডেফিনেট তার সঙ্গে ডেফিনেট বলেছে, কোনো প্রবলেম নেই। সো অ্যান্সার হবে 2 and 3। কোন অপশন? অপশন ডি। আমি কি তোমাদেরকে ব্যাপারটা পরিষ্কার করে বোঝাতে পারলাম না অসুবিধা থাকলো? কারো যদি এখনো কোনো রকম কনফিউশন থাকে, আই এম দেয়ার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, অর আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কারো যদি অসুবিধা থাকে প্লিজ 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 লেট মি নো। কারো কোথাও কোনো প্রশ্ন? আমি প্রত্যেকটা মাইনুট ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। কারো কোনো অসুবিধা থাকলে বলো প্লিজ। কারো কোনো অসুবিধে নেই তো? কারো কোনো অসুবিধে নেই তো? চলো তাহলে মুভ করছি পরের কোশ্চেন। বলো 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 বলো। বললাম ওই 1 নম্বর পয়েন্টটা অল পটারিজ ক্যান নেভার বি মেটাল, ওইটা একটু বুঝাই দিন। মানে সমস্ত পটাই মেটালের মধ্যে থাকবে এরকম হওয়ার চান্স নেই, এটা হচ্ছে মূল ব্যাপার। পটারিটা পুরোটাকে মেটাল ঘিরে রাখবে এর কোনো চান্স নেই। দেখো তো এই ছবিটাতে সেটা হচ্ছে কি হচ্ছে না? এটাও তো ঠিক ছবি।
তাহলে এই ছবি যদি ঠিক হয় তাহলে এই বক্তব্যটা কি ঠিক? এইবার এটা কোশ্চেন মার্ক করতে পারতাম, কিন্তু ক্যান নেভার বি, ডেফিনেটলি কখনোই হবে না, কোনো দিনও হতে পারে না, এটা বলতে চেয়েছে। দ্যাটস ওয়াই ভুল। বলতে পারলাম? কখনোই হবে না বলেছে। সে যে কখনোই হবে না বলছে, দ্যাট মিনস ইউ আর মেকিং ইট ডেফিনেট, দ্যাটস ওয়াই ইট ইজ রং। মেহবুব, আমি কি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারলাম? ওকে, শম্পা আছো ক্লাসে? হ্যাঁ স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো প্লিজ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নেই তো? চলো মুভ করছি নেক্সট কোশ্চেন। স্যার বলছি অল পটারিজ ক্যান বি মেটাল ইজ আ পসিবিলিটি হলে ওটা ঠিক হতো তো? ক্যান বি মেটালস ইজ আ পসিবিলিটি ওইভাবে দিবে না। ক্যান বি মানে পসিবিলিটি বা পসিবিলিটি। অল পোটারিজ ক্যান বি মেটালস, ঠিক, বা অল পোটারিজ বিং মেটাল ইজ আ পসিবিলিটি, ঠিক, বলতে পারলাম। কিন্তু এখানে ক্যান নেভার বি, হতেই পারে না, হতেই পারে না, সমস্ত পোটারি কখনোই মেটাল হতে পারে না। সো দ্যাটস ওয়াই এটা রং। সুদীপ্তা, আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? কখন হবে কখন হবে না হ্যাঁ, স্যার। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে বলে যাওয়ার চেষ্টা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, অনলি এ ফিউ কোর্স আর ফিল্ডস, নো কোর্স আর এরিনাস। আমরা দেখো অনলি এ ফিউর সঙ্গে নো কিভাবে ছবিটা আঁকছি একটু দেখো। অনলি এ ফিউ কোর্স আর ফিল্ডস, দ্যাট মিনস আমার বলাই আছে কিছু না কিছু কোর্ট ফিল্ডের বাইরে যাবে। ওকে, আর নো কোর্স আর এরিনা, কোর্টের সঙ্গে এরিনার সম্পর্ক থাকবে না, কিন্তু এরিনাটা কিন্তু এখানে থাকতে পারে। এরিনা কিন্তু এই রকম, সরি ভুল বলেছি, সরি সরি সরি, নো কোর্ট ইজ এরিনা, কিন্তু এরিনাটা এখানে থাকতে পারে, এরিনাটা এখানে থাকতে পারে। ওকে, আবার দেখো, যেহেতু অনলি এ ফিউ কোর্টস আর ফিল্ডস, তার মানে এই পোর্শনটাকে তো আমরা ইগনোর করতে পারবো না, এটাও যেমন বাস্তব থাকবে না, আবার এই পার্টটা যে সি আর এফ যুক্ত থাকবে এটাও ঠিক, এই জায়গাটাতে এ আসতে পারবে না। তাহলে এফ এর যে পার্টটা সাম এফ হুইচ আর সি, এটা তো হবেই, হুইচ আর সি আর নট এ, এটা ডেফিনেটলি ঠিক। এই জিনিসগুলো ডিরাইভ করে নেওয়া। অ্যাপার্ট ফ্রম দিস এ আর এফ কিন্তু কোশ্চেন মার্ক, শুধুমাত্র এটাই একমাত্র ঠিক। আমি কি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম না অসুবিধে আছে? একটু আগে রেসপন্স করো, তারপরে আমরা কনক্লুশনে যাব। কারণ দেখো, এটাকে তুমি এখানে আঁকতে পারো, এটাকে এখানে আঁকতে পারবে, এটাকে এখানে আঁকতে পারবে, তাহলে অল এ আর এফ হতে পারে, সাম এ আর এফ হতে পারে, নো এইজ এফ হতে পারে, কিন্তু যা খুশি করে নাও, এফ কে এ ঘিরতে পারবে না, বা এ দিয়ে কিন্তু এই জায়গাটায় বসানো যাবে না, কারণ এই টাচটা এফ আর সি এর মধ্যে থাকবেই। তাহলে এফ এর যে পার্টটা সি এর সঙ্গে যুক্ত তারা কিন্তু কোনো মতেই এ হবে না। বাদ বাকি কি হলো না হলো আমাদের দেখার দরকার নেই। কি বলা আছে? সাম এরিনাস আর ডেফিনেটলি নট ফিল্ড, সাম এরিনাস, দেখো এর উল্টোটা, যদি বলতো সাম এফ আর ডেফিনেটলি নট এরিনা তাহলে ঠিক করতাম। এখানে কি করেছে? এর উল্টোটা, কোশ্চেন মার্কে ডেফিনেটলি নট করেছে, মানে কোশ্চেন মার্ক প্লাস ডেফিনেট সেন্স, তাই এটা ভুল। বলতে পারলাম? কোশ্চেন মার্ক, সাম এরিনাস আর নট ফিল্ডস, সাম এরিনাস আর নট ফিল্ডস, এই ছবি থেকে বলতে পারবে, এই ছবি থেকে বলতে পারবে, এই ছবিটা থেকে বলতে পারবে না, তাই কোশ্চেন মার্ক। সেই কোশ্চেন মার্কে ডেফিনেট সেন্স দিয়েছে, তাই এটা ভুল। আমি কি পুরো ব্যাপারটা জলবৎ তরঙ্গ করতে পারলাম কি পারলাম না? সাম এরিনাস আর নট ফিল্ড বললে কোশ্চেন মার্ক, আর এখানে কি আছে? সাম এরিনাস আর ডেফিনেটলি নট ফিল্ড, দ্যাটস ওয়াই, যেহেতু ডেফিনেটলি নট বললো তাই এটা ক্রস। হ্যাভ ইউ গট দিস? 2 নম্বরে কি আছে দেখো, অল ফিল্ডস বিং এরিনা ইজ এ পসিবিলিটি, এটা ভুল। অল ফিল্ডস বিং এরিনা ইজ এ পসিবিলিটি, কোনো চান্স নেই। কেন চান্স নেই? ফিল্ডকে এরিয়া দিয়ে ঘিরতে গেলে এর সঙ্গে সি এর টাচ হয়ে যাবে, আর সি এর সঙ্গে এর সম্পর্ক নেই। দ্যাটস ওয়াই কি হলো, আমরা অল ফিল্ডস বিং এরিনা ইজ এ পসিবিলিটি, এটা ডেফিনেটলি রং। ক্লিয়ার? পরে বলা আছে অল কোর্স ক্যান নেভার বি ফিল্ডস, অল কোর্স ক্যান নেভার বি ফিল্ডস, অল কোর্স ক্যান নেভার বি ফিল্ডস, একদম ঠিক, একদম ঠিক। কারণ অল কোর্স যদি ফিল্ড হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে তাহলে? তাহলে যে সাম সি আর নট এফটা হবে না, তাই অল কোর্স ক্যান নেভার
বি ফিল্ড, সমস্ত কোড কিন্তু ফিল্ডের মধ্যে কখনোই থাকতে পারবে না। একদম ঠিক কথা। তাহলে আমাদের উত্তর কি হলো? 1 নম্বরটা ভুল, 2 নম্বরটা ভুল, শুধুমাত্র 3 নম্বর, শুধু 3 নম্বর মানে উত্তর হবে অপশন এ। কয়েকজন উত্তর করেছে অপশন এ আমার বলার আগেই। সো কিপ ইট আপ, দ্যাটস গ্রেট। আমি কি অনলি এ ফিউ এর যে সমস্যা সেটা কি আমরা দূর করতে পারবো বলে তোমরা কি কনফিডেন্ট হচ্ছ? আর ইউ গেটিং দ্য কনফিডেন্স? অবশ্যই এভরিথিং হ্যাঁ, স্যার। নিডস আ লিটল বিট অফ প্র্যাকটিস। আমি তোমাদের কথা দিয়েছিলাম অনলি এ ফিউ নিয়ে, শুধুমাত্র অনলি এ ফিউ নিয়ে ক্লাস করব। আজকে শুধুমাত্র অনলি এ ফিউ নিয়েই কিন্তু আমি বোঝালাম। তাহলে দেখো এই যে জায়গাটা আমরা কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অনলি এ ফিউ থেকে কি হতে পারে নাও পারে, তার সঙ্গে কোরিলেটেড স্টেটমেন্ট থেকে কি কি কনক্লুশন আমরা ড্র করতে পারবো বা কি কি পারবো না সবগুলোই দেখালাম। তাহলে এই যে ছিল, পরে তৃতীয়টা আমরা একটু দেখে নেব।